আসলে এতক্ষণে প্রোগ্রামটা করে খুব মজা লাগতেছে, কারণ এটা মোস্ট আপডেট করা হয়েছে আর কি। কারণ এতক্ষণ যাবত আমরা সোনার সেন্সরে যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে যে সোনার সেন্সরের সামনে কোনো অবজেক্ট আসলে পরে সেটা আসলে জ্বালাচ্ছিল এবং সাথে সাথে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন একটু সিস্টেমটা আপডেট, যে সোনার সেন্সরের সামনে যদি কোনো অবজেক্ট যায় তখন জিনিসটা অ্যাক্টিভেট হবে। আবার পরের বার যদি যায় আর কি, সেকেন্ড টাইম আসলে পরে সোনার সেন্সরটা আবার যে ডাটাটা নেবে তার ভিত্তি করে ওই ডিভাইসটাকে অফ করে দিবে। তার মানে এখানে আসলে ইনস্ট্যান্ট কোনো লোড আসলে ওইরকমভাবে করতেছে না, মানে দ্যাট মিনস হচ্ছে ইনস্ট্যান্ট কোনো লোড তার যে হয় আর কি, মানে যদি মানে খুব বেশি আমরা আপ ডাউন করে আর কি, সেক্ষেত্রে আমাদের কারেন্টের মানে পিক ভোল্টেজ, পিক কারেন্ট আর কি আপ ডাউন করার জন্য আমাদের সার্কিটের বিভিন্ন ক্ষতি হতে পারে, সেজন্য এখানে হবে না। এখানে মেইন বিষয়টা হচ্ছে সেটা না, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের যে মজার যে বিষয়টা, ম্যাথমেটিক্স যে সব জায়গায় আছে সেই জিনিসটা এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে যে কাজটা করা হয়েছে আর কিছুই করা হয় না, এটা আসলে একটা পাওয়ার ফাংশন ইউজ করা হয়েছে এই প্রোগ্রামের মধ্যে। যদি দেখা যায়, যদিও লাইটটা চালু থাকার কারণে কিছুটা প্রবলেম হতে পারে, এখানে একটা পাওয়ার ফাংশন ইউজ করা হয়েছে আর কি। পাওয়ার ফাংশনটা হচ্ছে এখানে মেইনলি আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছে, দ্যাট মিনস এটাকে মেইন টোটাল জিনিসটাকে একটা লুপের মধ্যে রাখা হয়েছে। লুপের মধ্যে রাখার কারণে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ফাংশনটা যখন দেখা যাচ্ছে একটা লুপ, এখানে আসলে মেইন করা হয়েছে -1 এর পর n+1, অর্থাৎ একটা লুপ যখন ফার্স্ট টাইম যখন সেই করতেছে তখন -1 এর পর যদি আমরা 1 ধরি আর কি, তখন যে জিনিসটা দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে -1 এর পর 1 মানে হচ্ছে 1, তার সাথে এক যোগ করলে পরে সরি -1 এর পর 1 হলে পরে -1 হয় আর কি। -1 এর পর যদি 1 দিই তখন -1 থাকে, আর এক যোগ করলে পরে 0 হয়ে যাচ্ছে, তখন ভোল্টেজটা আলটিমেট লো ভোল্টেজ। তার মানে আমার ফার্স্ট টাইম যদি আমি সেটা বন্ধ থাকে, পরের টাইম যদি আবার হাত দেয়, পরের লুপটা যখন ঘুরে আসবে এর মান যখন 2 হবে তখন জিনিসটা হবে -1 এর পর 2 মানে 1 এবং 1 এর 2। এখানে বিষয়টা মনে রাখা দরকার যে ঘটনা হচ্ছে যে আমাদের যেহেতু এগুলো লজিক্যাল ডিভাইস, সেক্ষেত্রে 0 আর 1 আমরা কাউন্ট করি, কিন্তু 1-এর উপরে যত সংখ্যা আছে না কেন সবগুলো 1 হিসেবে বা হাই ভোল্টেজ হিসেবে কাউন্ট হবে, ওর সুইচ অন হিসেবে কাউন্ট হবে। এখানে 1 2 3 4 বিষয় না, যদিও যখন আমরা পাওয়ার 2 চলে আসতেছে পজিটিভ, -1-এর পর যে কোনো ইন্টিজার নাম্বার সেটা যদি ইভেন নাম্বার হয়, দ্যাট মিনস হচ্ছে জোড় সংখ্যা হয়, সেটা 1 হয়ে যাচ্ছে, 1-এর সাথে যোগ হয়ে 2 হয়ে যাচ্ছে, তাতে কিছু আসে যায় না। বিষয়টা হচ্ছে সেখানে আসলে হাই ভোল্টেজ ইনডিউসড হবে আর কি, হাই ভোল্টেজ আসবে, ম্যাগনেটিক সুইচকে অন করবে। যাই এই জিনিসটা মানে আমি ছিল আর কি, যে এটা আসলে করা দরকার। কারণ দেখা যাচ্ছে যে একজন বাসায় ঢুকলো তখন আসলে সে যখন দরজার নিচে আছে তখন জিনিসটা অন থাকবে, সাপোজ ফ্যানটা, সাপোজ বিষয়টা হচ্ছে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে সে কেউ একজন আমার দরজার সামনে একটা দরজার সাথে একটা সোনার সেন্সর সেট করা আছে, যে সোনার সেন্সরটা যদি সেট করা থাকে, একজন লোক ঢুকতেছে তখন সে অবজেক্টটা মানে সোনার সেন্সরের সাহায্যে অবজেক্টটা ডিটেক্ট করলে পরে তখন আমার লাইটটা জ্বলতেছে, আবার দরজার থেকে একটু ভিতরে চলে আসছে, আমার অবজেক্টও নয়, আমার লাইটও বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আসলে একটা এফিসিয়েন্ট কোনো প্রোগ্রাম না। তো আমাদের যে বিষয়টা করা উচিত যে সে যখন দরজা দিয়ে ঢুকছে তখন আমাদের লাইটগুলো জ্বলবে, আবার সেকেন্ড টাইম সে যখন দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে তখন আমাদের কিন্তু একটা লুপের কারণে এন এর মানটা বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আসলে আমি প্রোগ্রাম না ব্যাখ্যা করি, যাই হোক মানে সে যখন রুমের মধ্যে আসছে তখন দেখা যাচ্ছে যে লাইটটা অন হয়েছে, রুম থেকে বের হয়ে যাচ্ছে, লাইটটা আবার অফ হয়ে গেছে। এটা কিন্তু মেইনলি মোস্ট রিসেন্ট প্রোগ্রাম আমার যেটা মনে হয় আর কি, কারণ এটা আমি ইউজ করতে পারি আমার বাসায় ইয়েতে। তো সেক্ষেত্রে সে ফার্স্ট টাইমকে যদি আমি মাইনাস মানে ধরি আর কি, 1 দিয়ে কাউন্ট করি আর কি, সেক্ষেত্রে 1 দিয়ে কাউন্ট করলে পরে বা যদি আমি এরকমভাবে করি আর কি, 1 দিয়ে বা 0 দিয়ে যেটাই কাউন্ট করে 0 দিয়ে কাউন্ট করলে পরে ওইরকমভাবে এন অথবা n+1 দিয়ে সেট করতে হবে, আর 1 দিয়ে কাউন্ট করলে এরকমভাবে এন দিয়ে সেট করতে হবে। যাই হোক, এটা আসলে মেনলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে পাওয়ার ফাংশন বা ম্যাথমেটিক্যাল জিনিস যে আমাদের সব জায়গায় কাজে লাগে, এটা খুবই একটা মজার একটা বিষয় ছিল। তো আমি জিনিসটা চিন্তা করলাম, তারপরে সব ফাংশনের কথা চিন্তা করলাম যে সব ফাংশনের যদি এরকম করা যায় যে আগে যেটা হাই ছিল সেটা এখন লো হবে, আগে যেটা লো ছিল এখন সেটা হাই হবে, তো সব ফাংশন দিয়ে কাজ করার চেষ্টা করলাম। আমি জানি না আর্ডিনো লাইব্রেরিতে সব ফাংশন সাপোর্ট তো অবশ্যই করে, কিন্তু আমি সেটা আসলে মানে আর নেটে সার্চ দিয়ে তেমন কোনো দেখলাম না আর কি, সলিউশন দেখলাম না। আর এটা যতদূর মনে হলো যে আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল
অপারেশন করছে আর কি, সেক্ষেত্রে যদি এই ম্যাথমেটিক্যাল অপারেশনটা যদি এখানে কার্যকর হয়, সেটা ম্যাথমেটিক্যাল কোডটা লেখার সাথে সাথে যদিও সুন্দরভাবে রান করছে আর কি। এটা হচ্ছে আসলে প্রোগ্রামের সবচেয়ে মজার বিষয় আর কি। প্রোগ্রাম আসলে আমরা যেটাই বলি না কেন, আমাদের কম্পিউটার সায়েন্স বলেন, ইলেকট্রিক্যাল সেক্টর বলেন, সব কিছু এই ম্যাথমেটিক্সকে নিয়েই ঘিরে। সো আপনি যে কোনো ম্যাথমেটিক্স লজিক যদি দাঁড় করাতে পারেন, সেটা অবশ্যই সার্কিটের মধ্যে ঢুকানো পসিবল, এবং প্রোগ্রামের মধ্যে স্পেশালি ঢুকানো পসিবল, এবং ডিভাইস কন্ট্রোল পসিবল। যাই হোক, এই কাজটা করার জন্য আমার খুব মানে ইনস্ট্যান্ট খুব ভালো লাগলো আর কি। যদিও আমি এখন দেখা যাচ্ছে 12টা 41 ঘড়িতে, আমি বেশি রাত জাগি না আর কি, সেক্ষেত্রে তারপরেও 12টার থেকে মোটামুটি এই চিন্তাটা মাথায় ছিল যে এরকম একটা, 12টার আগের থেকে অবশ্য, কিন্তু এই জিনিসটা তখন মানে কোনো সলিউশন দাঁড় করাতে পারিনি। কিন্তু এখন যে জিনিসটা আসলে ম্যাথমেটিক্যাল ইয়ার মাধ্যমে আসলে জিনিসটা আমরা করতে বললাম, দেখা যাক। আবার একবার লাস্ট জ্বলে আছে, জ্বলে আছে, জ্বলে আছে, জ্বলবে জ্বলবে আজীবন। আমি যদি আবার রুম থেকে না বের হই, সে মরা পর্যন্ত, যদি এখানে মরেও যাই রুমের মধ্যে, তাহলে লাইটটা জ্বলেই থাকে। কেউ যদি আর না বের হয়, সাপোজ আবার কেউ একজন রুম থেকে বের হয়ে চলে যাবে, তখন লাইটটা আবার বন্ধ হয়ে যাবে। তো এখনও কিন্তু একটা প্রবলেম রয়ে যায়, যে আপনারা যা ধরতে পারছেন কিনা জানি না, যে আমরা রুমের মধ্যে সাপোজ আসলাম হচ্ছে মনে করেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, যে কোনো সংখ্যক মানুষ আমরা রুমে ঢুকতেই পারি। রুমে যে শুধুমাত্র আমি থাকবো আমার রুমে, এমন তো কিছু না, তাই না? তো বিষয়টা হচ্ছে যে যখন মনে করেন আমি ঢুকতেছি, তখন কিন্তু সে একটা রিড নিচ্ছে, যখন সেকেন্ড পার্সন ঢুকতেছে তখন কিন্তু সে লাইটটা অফ করে দিবে। তো এরকমভাবে যদি বিজোড় সংখ্যক লোক ঢোকে, তাহলে কিন্তু আমার লাইটটা অন থাকবে, যদি আমি ওইভাবে প্রোগ্রামটা করি যে যখন আমার ফার্স্ট টাইম ঢুকতেছে তখন লাইটটা অন করা হোক। আর এখন ঘটনা হচ্ছে, যদি বিজোড় সংখ্যক লোক না ঢুকে, জোড় সংখ্যক লোক ঢুকে, তখন কী হবে ঘটনাটা? তখন ঘটনা হবে হচ্ছে আপনার লাইটটা অফ থাকবে। আলটিমেট যে কাজটা করতে হবে, যে সবার লাস্টে জোড় সংখ্যক লোক হয়ে আসবে, তাকে ঢোকার পরেও আরও একবার হাত দিয়ে সোনার সেন্সরটাকে অন করতে হবে। তো এটাও কিন্তু আসলে ইন্টেলিজেন্স সিস্টেম হলো না। সো প্রোগ্রামটাকে কিন্তু আরও বেশি আপডেট করার দরকার। আপাতত এই মুহূর্তে আমার মাথায় তেমন কোনো চিন্তা আসতেছে না যেটা কীভাবে আপডেট করা যায়, কারণ এটাই ইনস্ট্যান্ট আমার মাথায় চিন্তা হলো আর কি। আমি জানতাম না, মানে এটা এর আগে চিন্তা করিনি আর কি, যে প্রোগ্রাম বা প্রবলেম বা যে কোনো জিনিস আমাদের রিয়েল লাইফের বিষয়গুলো হচ্ছে এরকম ইনস্ট্যান্ট আমাদের মাথায় মাথায় সেটা প্রসেস হবে, এবং সেটা আমাদেরকে প্রসেস করে আমাদের সলিউশন বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন, যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো ফিল্ডে বলেন না কেন, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট আর কি, আমি যেটা মনে করি আর কি। তো লাস্ট টাইমের জন্য চলেন আবার আর একবার প্রোগ্রামটা করি আমরা, মানে প্রোগ্রাম না, লাইটটা চলেন আরেকবার জ্বললো। এই সাপোজ যে আমি আপনাকে জাস্ট এক্সাম্পলটা একটু দেখাই। মনে করেন এখান দিয়ে মানে আমার হাতটা মনে করেন ঢুকতেছে আর কি, আমার হাতটা ঢুকতেছে বলতে জানলা মানে দরজা দিয়ে ঢুকতে, জানলা দিয়ে অবশ্যই না। প্রথম পার্সন আসলো, আচ্ছা দ্বিতীয় পার্সনও তো ঢুকবে তাই না? দ্বিতীয় পার্সন যখন ঢুকতেছে, তখন দেখেন লাইটটা বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে, কারণ হচ্ছে সেকেন্ড টাইম সেখানে জিনিস আসছে। এখন এটা যদি বিজোড় হয়, 3 নাম্বার পার্সন যখন ঢুকতেছে তখন লাইটটা অন হচ্ছে। তো 3 নাম্বার পার্সন বা 5 নাম্বার 7 নাম্বার পার্সনের জন্য লাইটটা অন হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে 3 নাম্বারের পরে যে 4 নাম্বার লোকটা আসবে, সে তো রুমের লাইটটাকে বন্ধ করে দিয়ে আসবে, তাহলে প্রবলেম না? তাহলে ওই যে সে আগের কথাটা যে জিনিসটা বলছিলাম, যে 4 নাম্বার লোককে আবার একটু হাতটা দিয়ে আবার লাইটটা অন করে দিয়ে আসতে হবে। এটা কিন্তু আসলে মানে একটা বিশ্রী একটা প্রসেস, তাই না? সো আসলে কীভাবে আরও আপগ্রেড করা যায়, আপনাদের মাথায় যদি কোনো এই সম্পর্কে আর কি মনে করেন যে এরকম একটা লজিক দাঁড় করানো যেতে পারে, অবশ্যই আমাকে জানাবেন। এই তো আর কি, এগুলো হচ্ছে আসলে প্রোগ্রামের মজা, বা এই জন্যই হয়তো 12টার পরেও আর কি 44 মিনিট জেগে আছে। আমি সাধারণত 12টার সময় বিছনায় চলে যাই। ঠিক আছে, এটার কারণ হচ্ছে আমার ফোনটা অলরেডি সোনারের সামনে চলে আসছিল, এই জন্য সোনার সেখান থেকে আসলে ডাটা নেওয়া শুরু করছে। আসলে যেভাবে পাবে আর কি, যার সামনে মেটাল ডিটেক্ট করতে পারবে আসলে এই জিনিসটা। হ্যাঁ রাইট, আমার ফোনটা সামনে চলে আসছিল, এই জন্য করছি, কিন্তু এত অ্যাঙ্গেলে তো আসার কথা না। তো যাই হোক, আসছে সেটা আমাদের এত দেখার ওটার বিষয় না। ওকে ডান, বন্ধ হয়ে যাক লাইট। শুধাই বিদ্যুৎ খরচ করে লাভ কি, তাই না? 60 ওয়াটের একটা বাল্ব জ্বললে পরে তো, না হলেও তো আর কি ওই যে ই=VIT আর কি সামথিং, ওইভাবে ইকুয়েশন করলে পরে কিছু পরিমাণ কয়েক ইউনিট কারেন্ট তো যাবেই, তাই না? তো ঠিক আছে, ওকে।